এবার 2026 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স অজিঙ্ক্য রাহানেকে সরিয়ে এবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর এর কর্মকর্তারা। তবে এবার কে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। কলকাতা নাইট রাইডার্স প্রতি বছর আইপিএলে শক্তিশালী দল হিসাবে মাঠে নামে, তবে এই দলের প্রতি ভক্তদের এই বছরও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছিল নতুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াই চালায় নাইটরা। তবে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। তাই এখন থেকেই পুরো গৌরব ফিরিয়ে আনার জন্য আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্মকর্তারা। নতুন অধিনায়ক হিসেবে কোন ক্রিকেটারকে নিয়ে আসা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তবে এবার কলকাতা নাইট রাইডার্সের যোগ্য উত্তরসূরির নাম সামনে এনেছে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তবে গত বছর আইপিএলে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই বছরের মেগা নিলামে এই তারকা ব্যাটসম্যান পাঞ্জাব কিংসে জায়গা করে নেয়। ফলে নতুন অধিনায়ক হিসেবে অজিঙ্ক্য রাহানের উপর দায়িত্ব দেওয়া হয়। তবে অভিজ্ঞ এই তারকা ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকলেও দলকে ধারাবাহিকভাবে জয় এনে দিতে পারেননি। নাইট রাইডার্স লিগ পর্বে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড়ে থেকে ছিটকে যায়। এরপরই দলের কর্মকর্তারা সমালোচনার মুখে পড়েন। এরপর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া নাইট শিবিরের সবচেয়ে বড় ভুল হয়েছিল। তাই এবার এই দলকে আবারও টুর্নামেন্টে পুরনো ফর্মে ফিরিয়ে আনার জন্য চিন্তা শুরু করেছে কর্মকর্তারা। তাই সূত্র অনুযায়ী তরুণ তারকা অঙ্কুশ রঘুবংশীকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দলের কর্মকর্তারা। তবে এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং অর্ডারে একাধিক তারকা ব্যাটসম্যান ধারাবাহিক ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেছে। ওপেনার হিসেবে সুনীল নারিন সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। অন্যদিকে দলের সবচেয়ে দামি ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ আয়ারের ভূমিকাও হতাশাজনক ছিল। 23 কোটি 75 লক্ষ টাকায় এই ব্যাটসম্যান 11 ম্যাচে মাত্র 142 রান সংগ্রহ করেছিলেন। তবে নাইটদের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন অঙ্কুশ রঘুবংশী। তিনি ধারাবাহিকভাবে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 12 ম্যাচে আসে 300 রান। ফলে এরকম তরুণ ব্যাটসম্যানের উপর আবার অধিনায়কের দায়িত্ব তুলে দিতে চাইছে কর্মকর্তারা। তাই এখন থেকেই 21 বয়সী এই ব্যাটসম্যানের উপর এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তিনি ধীরে ধীরে পরিণত হয়ে উঠবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে উল্লেখ্য, চলতি টি-20 মুম্বাই লিগে এই তারকা সেবা মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম 2 ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে।